পেত। এই লোকটা ভাবলো গাছটা কেটে ফেলে দেই, মানুষের চলাচলের জন্য গাছ কেটে রাস্তা ফ্রি করেছে। আল্লাহ খুশি হইয়া পুরা জান্নাত তার জন্য খুলে দিছে। এজন্য জান্নাতে যেতে চান, মানব সেবা করুন, মানব সেবা। নির্বাচন আসতেছে, পোস্টারের মাঝে লেখা থাকবে অমুক কলসি মার্কা মেম্বার হবে, অমুক বটগাছ মার্কায় চেয়ারম্যান হবে, নিচে লেখা থাকবে জনসেবার সুযোগ দিন। পাশ কইরা গম চুরি করব, মানুষের টাকা পাচার কইরা কানাডায় বাড়ি বানাইবো, ঠিক না? আঙ্গুল ফুলে বট গাছ হইব, তাল গাছ আর কলা গাছ না, বট গাছ। এগুলো মিথ্যুক সেবক, এগুলো ধোঁকাবাজ। বাংলাদেশের অধিকাংশ এমপি, অধিকাংশ মন্ত্রী, অধিকাংশ চেয়ারম্যান, অধিকাংশ মেম্বার সবগুলা বাটপাড়া সিটার। এগুলোর নেতৃত্ব রাজনীতি, ব্যবসা। তাদের মাঝে ভালো আছে সংখ্যা খুব কম। এইরকম জনসেবা করেন না, জনসেবা না, নিজের সেবা। রাজনীতি করে আর কোনো ফেশা নাই, কোনো ফেশা নাই। কি করেন? রাজনীতি। সংসার চলে কেমনে? ব্যবসা করেন? কই না। চাকরি করেন? না। তো কি করেন? কই রাজনীতি। তো রাজনীতি কি ফ্যাশন না? রাজনীতি করলে কি বেতন পাওয়া যায়? তো তোর সংসার চলে কেমনে? এমপি হওয়ার আগে গরিব, এমপি হওয়ার কয়দিন পরে কি শত শত কোটি টাকার মালিক। টাকা ফাইলি কই? এমপির বেতন কত রে? বেতন কত এমপির? 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা বেতন, এর চেয়ে বেশি বেতন নাই। তো কোটি টাকা ফাইলি কই? এরকম সেবকের না। দোস্ত আমার, এখানে থাকার জায়গা না, দুনিয়ায় থাকতে পারবা না, চলে যেতে হবে। তবে যেখানে যাইবা করায় গন্ডায় দুনিয়ার হিসাব দিতেই হবে। এজন্য পরোপকারী হবেন। পারলে মানুষের উপকার করুন, না পারলে চুপ থাকেন। কিন্তু আপনার দ্বারা কোনো মানুষের যেন ক্ষতি না হয়। কারণ যে মানুষের ক্ষতি করে, সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক দাবি করার কোনো অধিকার তার নাই। মৌমাছি বড় পরোপকারী একটা চরিত্র। এখান থেকে শিক্ষণীয় কিছু কথা বললাম। মানুষের উপকার করা দরকার আছে না নাই? করবেন তো? করবেন? চিনেন আর না চিনেন উপকার করে দেবেন। সুযোগ আছে উপকার করেন, সুযোগ আছে উপকার করেন। আসমানওয়ালা সব দেখে, সব ফিরিয়ে দেবে, সব ফিরিয়ে দেবে। আপনার বিপদে আপদে আল্লাহ তাআলা এমন কাউকে পাঠিয়ে দেবে যাকে আপনি চিনেনই না। আল্লাহ সব ফিরিয়ে দেবে। আল্লাহ ঋণী থাকে না। এরপরে হচ্ছে মৌমাছি অত্যন্ত পবিত্র প্রাণী, খুবই পবিত্র প্রাণী। এটা নোংরায় কোনোদিন বসে না, ময়লায় কোনোদিন মৌমাছি পাবেন না। মৌমাছির মৌ শব্দ বাদ দিলে পরেরটা কি? কথা কয় না। এর চরিত্র বেশি সুবিধা না, এ 2 জায়গায় যায়। মৌমাছি শুধু ফুলবনে, মৌমাছি পাবেন আপনি মিষ্টি দোকানে, মৌমাছি পাবেন খেজুর গাছের একবারে মাথায়। মৌমাছিকে প্রস্রাব খানায় পাবেন না। আর মাছি মিষ্টি দোকানেও আছে, প্রস্রাব খানায়ও আছে। এজন্য মাছি হলো দুমুখী। আর যার মুখ 2টা আমরা হেরে কই মুনাফেক। এখানে এক কথা, এখানে যাইয়া আরেক কথা। কথা কর্মে কোনো মিল। মৌমাছি বড় পবিত্র প্রাণী, অপবিত্র জায়গায় বসেই না, নোংরা জায়গায় যায় না। যদি কোনোদিন দেখেন, বুঝবেন সে পথ ভুলেছে। সম্ভবত 1970-এ মৌমাছির উপরে গবেষণা করে একজন অস্ট্রিয়ান বিজ্ঞানী ফন ফ্রক্স, উনি নোবেল প্রাইজ জিতেছিলেন, নোবেল পুরস্কার পেয়েছিলেন। ওই অস্ট্রিয়ান বিজ্ঞানীর মৌমাছির উপরে গবেষণার কিছু দিক অনলাইনে আমি পড়লাম। তার মাঝে একটা হলো, কোনো মৌমাছি যদি ময়লাতে যায় তাহলে অন্য মৌমাছিরা তাকে আর মৌচাকে বসতে দেয় না। কেন বসতে দেয় না? কারণ লিখেছে,
মৌমাছি ওইটা যদি ঢোকে তাহলে তো জীবাণু ঢুকবে, ওই মধু নষ্ট হয়ে যাবে, ময়লা থেকে জীবাণু ঢুকে যাবে। এই জন্য তুই ফত বললি কেন, ওখানে গেলি কেন, তোর জায়গার এখানে নাই। তাহলে কি করে, এবার প্রন প্রক্স লিখেন, অন্য মৌমাছিরা তাকে হত্যা করে, যে তুই আমাদের মাঝে আর নাই, তুই মরে যা। দেখেন কত পরিশুদ্ধ প্রাণী। এখন বলুন তো, আমাদের মাঝে যারা সুদ খায়, যারা ঘোষ খায়, যারা ডাকাতি করে, যারা চুরি করে, যারা মানুষের ক্ষতি করে, আমরা যারা ভালো মোমেন, আমরা যদি বলতাম তার সাথে আর সমাজে চলা যাবে না, সুদখোরের মাইয়া বিয়া করা যাবে না, ঘোষখোরের ছেলের কাছে মাইয়া বিয়া দেয়া যাবে না, যে মানুষের ক্ষতি করে হারামখোর, তার সাথে আমাদের মসজিদের সভাপতি বানানোর কোনো সুযোগ নাই, তার সাথে সমাজে আমরা চলবো না, এই সব জানোয়ার খারাপ মানুষগুলো তারের মতো সোজা হয়ে যেত। কিন্তু আমরা হাজি সাহেবরা তো সুদখোরের ফোলার কাছে মাইয়া বিয়ে দিই, ঠিক না? এলাকার সবচেয়ে বড় ঘোষখোর হে মসজিদের সভাপতি হয়ে বয়ে থাকে, টাকা আছে তো হেরে সভাপতি বানাই দাও, হেরে বানাও, কারণ হে সভাপতি হলে দোতলা করবো, একাই একটা সাদে যত রড সে একা দিয়ে দিব। অথচ আল্লাহ তাআলার বক্তব্য কি, কুনু মাস সাদিকিন, তোমরা ভালোদের সঙ্গী হও, খারাপদের নয়। মৌমাছি খারাপকে নেয় না, সে একমুখী পবিত্র, দু জায়গায় যায় না, শুধু ফুলে ফুলে থাকে। এখন আমরা যারা মোমেন, আমরাও ভালো জায়গায় থাকবো, মন্দ জায়গায় নয়। যে মোমেন মাহফিলে আসে সে আর গানে যাবে না, যে পায়ে হেঁটে মসজিদে যায় ওই পায়ে হেঁটে সিনেমার হলে যাওয়া যায় না, ঠিক না? যে পকেট থেকে মাহফিলের চাঁদা দিলাম ওই পকেট থেকে আর গানের অনুষ্ঠানের চাঁদা দেব না, একমুখী হব, দুইমুখী নয়। মাহফিলের সভাপতি হয়ে গেলাম, মাহফিলের প্রধান অতিথি হয়ে আসলাম, আমি আর গানের মজলিসে কখনো সভাপতি প্রধান অতিথি হব না, দুমুখী হওয়া যাবে না। আর যদি দুমুখী আপনি হয়ে যান তাহলে রেজাল্ট কি? মাছি হলো নিন্দিত, মৌমাছি নন্দিত। এজন্য দেখবেন মৌমাছি মানুষ চাষ করে আর মাছিরে যেখানে পায় সেখানে জুতা দিয়া ফিডে, বিছনা ঝাড়ু দিয়াও ফিডে, কিছু না থাকলে খালি হাতে থাপড়া, ঠিক নেই? মাছি আছে যেখানে, মাইর আছে, কিন্তু মৌমাছি মানুষ মারে না, চাষ করে। কোন মৌমাছি যদি ভুলে আপনার ঘরে ঢুকে যায় জানালা দিয়ে, আর আপনার ঘরের বাচ্চা যদি বিছনা ঝাড়ুটা হাতে লইয়া মৌমাছিটাকে মারতে যায়, দেখবেন তার মা কয়, মারিস না, দরজাটা খুইলা দে, জাগা, এটা ভালো ভালো, এটা মারতে নাই। আর মাছি ফাইলে কয় শুধু ফিডা, কারণ সমস্যা আছে, এই মাত্র টয়লেট থেকে আইছে, হতে পারে প্রস্রাবখানা থেকে আইছে, এখন তো আমরা খাইতেছি, তাহলে ভাতের মাঝে প্যাঁচ লাগাই দিব। তা আপনারা যারা দ্বিমুখী আছেন, সুদও খান, নামাজও পড়ে, এমন লোক আসেনি? 5 ওয়াক্ত নামাজ পড়ে সুদে টাকা লাগায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে ঘোষ না দিলে পাইল ছাড়ে না, ঘোষ খাইয়া চাকরি করে এমন চাকরিজীবী নামাজ পড়ে আছে নাই? আরে এ দেশের অফিসার যা আছে না, শতকরা 90টা 95টা ঘোষ করে। এই জন্য এই জাতীয় ঘোষখোর অফিসার না হইয়া রিক্সা চালানো ভালো, আরে ভিক্ষা করে খাওয়া ভালো। ঘোষখোর, হারামখোর, হে টাই পইরা সুট পইরা সমাজে মানুষের দেখা হে নাকি ভদ্র মানুষ। এই যে আপনাদের বিদ্যুৎ অফিস, ফানি অফিস, সাব রেজিস্ট্রি অফিস, এ থানা, এটিওন অফিস, এসিলেন অফিস, যত অফিস আছে না, অফিসে গেলে দেখবেন যে চেয়ারে বসে আছে, এখানে 5% মানুষ নাই, সবগুলো হায় না, সবগুলো মানুষ, 5% ভালো মানুষ নাই, সব ঘোষখোর, অল্প কিছু আছে ভালো। এই যে তুই এমএ পাস হইয়া, বি পাস হইয়া, এ মানুষকে ঠেকাইয়া ঘোষ খাওয়া, এটা ডাকাতের চেয়ে আরো খারাপ, ডাকাতের চেয়ে আরো খারাপ। কারণ ডাকাত যখন ডাকাতি করে, অধিকাংশ ডাকাত মুখোশ করে ডাকাতি করে, জানেননি?
ডাকাতের সামনে পড়ছেন নি কোনোদিন? সবাই পড়েন না, আমিও পড়ছি। এত বড় ছুরি নিয়ে আইসে আমার গাড়ির সামনে, দাউদকান্দি পাশে নইয়ার একটা জায়গা আছে, গৌরীপুর দিয়া যায়, মক্তব হইয়া মাহফিল করে যাচ্ছি, আর সামনে পড়ছে এত বড় বড় রামদা লইয়া, গামছা দিয়া মুখ বাঁধছে, শুধু চোখ দুইটা দেখা যায়। ডাকাত ডাকাতি করার সময় মুখে মুখোশ পরে, গামছা দিয়া মুখ বাঁধে, মানুষ যেন তার চিনতে না পারে। কিন্তু যে গোশ খায়, হেতে কি মুখোশ পরে গোশ খায়? এই বেহায়া নির্লজ্জ দিনে দুপুরে খাইতেছে, ডাকাতি করতেছে। এসে ডাকাত আরো অনেক ভালো, আরো ভালো। প্রিয় ভাই আমার, দ্বিমুখী হবেন না। নামাজও পড়বেন, সুদও খাবেন, নামাজও পড়বেন, গোশও খাবেন, দুই নৌকা পা দিয়েন না। নামাজ পড়ে জান্নাতের লাইগা, সুদ খাইলে কি জান্নাত পাওয়া যায়? তাইলে দুই নৌকা পা দিও না। নদীর এপার থেকে ওপারে যাবেন, নৌকা একটা ওঠেন, কারণ দুইটাতে দুই পা দিলে মাঝখান দিয়া নদীতে সুবা সারা উপায়। মৌমাছির চমৎকার আর একটা চরিত্র হলো, মৌমাছি ঐক্যবদ্ধ প্রাণী, একা একা থাকে না। ডাল ভেঙে যায়, গাছ কেটে ফেলেন, বাসায় আগুন লাগাই দেন, দেখবেন সবাই মিলে আরেক জায়গায় মিলেমিশে বাড়াবে না, একা একা থাকে না। এখন কোরআনের মাঝে আছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। মৌমাছির চরিত্র অর্জন করো মুসলমান। আল্লাহ কোরআনে বলে, আল্লাহর কোরআন রশিকে, আমার রশিকে ঐক্যবদ্ধ হইয়া একসাথে সবাই আঁকড়াইয়া ধরো। কোরআনকে ঐক্যবদ্ধ ভাবে ধরতে আল্লাহ অর্ডার করেছেন, বিচ্ছিন্ন হওয়ার কোন সুযোগ মুসলমানের নাই। ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হইও না। কোরআনের কিছু বিধান আছে যেগুলো বিচ্ছিন্ন হওয়ার কারণে সমাজে আসবে না, আসে নাই। 54 বছরের বাংলাদেশ, ওই আইনগুলো সমাজে নাই। যেমন চোর ধরে হাত কাটা, এটা কি ব্যক্তির কাজ না রাষ্ট্রের কাজ? যারা বুঝেন তারা জবাব দেন। মদ খাইলে 80 বেত লাগানো ব্যক্তির কাজ না রাষ্ট্রের কাজ? জেনা করলে 100 বেত লাগাও, বিবাহিত হলে পাথর মারো, এই আইনগুলো ব্যক্তি না রাষ্ট্র কায়েম করবে? এগুলো একা একা কেউ করতে পারবে না। এগুলো সবাই মিলে এমন রাষ্ট্র বানাও যে রাষ্ট্রের সংসদ ভবনে এগুলোর পক্ষে আইন তৈরি। আপনার মসজিদের ইমাম সুদের বিরুদ্ধে কত ওয়াজ করলো, আমরা বক্তারা সুদের বিরুদ্ধে কত ওয়াজ করলাম। আমার চেয়ে বড় বড় আলেমরা সুদের বিরুদ্ধে ওয়াজ করতে করতে কতজন মরে গেছে। একটু বলুন তো, সুদ কি মারা গেছে না আরো জোয়ান হয়েছে? আরে বেশি ওরাই তো জোয়ান খুঁজাইছে। সুদী ব্যাংক প্রতি বছর 2-5টা নতুন নতুন জন্ম নিচ্ছে। এই যে ইসলামী ব্যাংক বলেন, আল আরাফা ইসলামী ব্যাংক, এক্সিম ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, আরো আছে। ইসলামী ব্যাংক যে কয়টা আছে, সরকার এগুলোর কয়টা বানাইছে? এগুলো কি সরকারি না বেসরকারি? এই শিক্ষিত লোকেরা কথা বলেন, ইসলামী ব্যাংক সরকারি না বেসরকারি? আল আরাফা, বাকি ইসলামী ব্যাংক সবগুলো তো সরকার কাম কি? সরকারের কাম কি সোনালী ব্যাংক বানাবে? শুধু জনতা ব্যাংক বানাবে? সুদ খাওয়া তো মহাপাপ, কবিরা গুনাহ। সুদ খেলে 73 গুনাহ, সবচেয়ে ছোটটা হলো মায়ের সাথে জেনা করা। তাহলে 54 বছরে যারা সরকার, ইসলামী ব্যাংক তারা একটাও বানাইলো না। তাহলে বোঝা যায় যে সুদ থেকে ওয়াজ করলে বাঁচা যাবে না। রাষ্ট্র চাইলে সুদী ব্যাংকের জায়গায় ইসলামী ব্যাংক বানানোর ক্ষমতা রাষ্ট্রের আছে না নাই? তাই ইসলামের অনেকগুলো বিধান আছে যেগুলো ঐক্যবদ্ধ ভাবে করা লাগে, ব্যক্তি পারবে না। এখন 54 বছর ধরে তো আমরা এমন সরকার বানাইছি যারা সুদের পক্ষে, যারা ঘোষের পক্ষে, যারা মদের পক্ষে, যারা এই দেশে পতিতালয় দিয়া জেনা ব্যভিচারের পক্ষে অবস্থান নিয়েছে।
এখন এবার বলুন তো, পরিবেশ চেঞ্জ করার জন্য কোরআনের কাছে সবাই মিলে আসা দরকার আছে না নাই? তে কোরআন কায়েম করো, কোরআন কায়েম করো। ওয়ানাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, দিন কায়েম করো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। দিন কায়েম হয়ে গেলে, কোরআন সমাজে প্রতিষ্ঠিত হলে, কোরআন দিয়ে দেশ সংবিধান যখন হবে, কোরআন যখন সংসদে ঢুকে যাবে, কোরআনের পক্ষে আইন হয়ে যাবে, তখন ইসলাম কায়েম হবে। সুদ থাকবে না, ঘুষ থাকবে না, কোন অফিসে কেউ ঘুষ খাইতে পারবে না, ধরা পড়লে একদিনে চাকরি ডিসমিস হয়ে যাবে। সরকার হটলাইন দেবে, আমাদের সরকার হটলাইন দেবে। যেমন এখন আমরা যে কোনো বিপদে পড়লে 999 কল করা যায় না? যারা জানেন তারা বলেন যায়। 999 কল করলে সাথে সাথে পুলিশ ধরে। আপনি এখন করেন, করলে দেখবেন যে আপনার এটা পুলিশ ধরছে, ধরে বলবে আমরা 999 থেকে পুলিশ বলছি, কি দরকার আপনার, কোন হেল্প লাগবে, সাথে সাথে আপনি হেল্প পাবেন। আমি এক মাহফিলে গেলাম কক্সবাজারের দিকে, ঢোকার সময় দেখি এত জঙ্গল, আল্লাহু আকবার, আমি তো ভয় পেয়ে গেলাম। তখন আওয়ামী লীগের আমল, 4-5 বছর আগে। আমি গিয়ে জিজ্ঞেস করছি যে ভাই, যে রাস্তায় আসছি লক্ষণ তো ভালো না, ডাকাতি হয়, মানুষের বাড়িঘরই তো নাই। তখন একজন বলল যে হ্যাঁ হুজুর, মাঝে মাঝে হয়। তো মাহফিল ওয়ালারে কইলাম, আনলি কই রে, কয় টাকা হাদিয়া দিবি বেটা, মাইতি খাইবো কেটা পরে, কারণ যাওয়ার সময় তো হাদিয়া যা দিবি তাও রাখবো, সাথে মোবাইল টোবাইল আছে সব রাখবো, আর একটু দরকার হলে ফ্রি কিছু মাইরও দিয়ে দিব। বলে হুজুর সব সময় তো হয় না। আমি সব সময় হয় না, ডাকাত কি আর খাইয়া কাম নাই, প্রতি রাতে ডাকাতি করবো, যা টাকা পয়সা পায় তা তো বসিল খাওয়া লাগবো, এই জন্য মাঝে মাঝে কি দেয়, একটু বিরতি দেয়। তো মাহফিলের পরে ভাবলাম যে লক্ষণ ভালো না, সাথে সাথে 999 কল দিলাম। 999 কল দিয়ে ধরলো, ধরার পরে বললাম যে আমি অমুক জায়গায় আছি, এখানকার ডিউটি অফিসারের নাম্বারটা লাগবে, থানার নাম বললাম। তখন 999 থেকে আমাকে ডিউটি অফিসারের নাম্বার দিল। তখন ফোন দিলাম, অমুক থানার অফিসার, হ্যাঁ আমি অমুক আসছি, এই এলাকায় ডাকাতি হয় শুনেছি, আমার পুলিশ লাগবে, পাঠাইতে পারবেন? পরে উনি আমাকে বলল যে অমুক জায়গায় আসেন, অমুক বাজার সামনে আছে, আমাদের কিছু লোক সেখানে আছে, আমি বলে দিচ্ছি। পরে পুলিশ আমাকে রাস্তায় পৌঁছিয়ে দিয়েছে। 999 কল দিলে আপনি সহযোগিতা পাচ্ছেন। ঠিক ইসলামী সরকার যখন হবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গোপন নাম্বার দেয়া হবে, কোন অফিসার ঘুষ চাইলে জানায়া দাও, চাকরি একদিনে টাচ শেষ করে দেয়া হবে। 210টা চাকরি খাইয়া দাও, আর পত্রিকা টেলিভিশনে জানায়া দাও, ডরে আর কোন অফিসার ঘুষ চাইবে না, ঘুষ বন্ধ করতে 15 দিনও লাগবে না। কিন্তু এখন সমস্যা কি জানেন? এখন সমস্যা হলো, আপনি যদি ফোন কইরা জানান, তাহলে যারে জানাইছেন হে নিজেও ঘুষ খায়। তো অফিসে যে অফিসার ঘুষ চাইছে হেরে আপনি ধমক দেবেন, এই মিয়া আপনি ঘুষ চান কেন, আপনার উপরের অফিসারকে জানাবো। এ মুস্কি হাসি দিয়া বলবে আমি একা খাই না, 10% উনারেও দেই। কি পরিস্থিতি না এমন না? কারে জানাবেন, জানানোর জায়গা নাই তো। মৌমাছির চমৎকার চরিত্র, ঐক্যবদ্ধ হব, একত্রে থাকব। এবার বলুন তো, একটা ভালো দেশ চাইলে ইসলামের পক্ষে ঐক্যবদ্ধ হওয়া দরকার আছে না নাই? সামনে একটা সুযোগ আসতেছে, সুযোগটা এবার কাজে লাগান। এটা পরিবর্তনের আবহাওয়া আমরা দেখছি। এর আগে আমরা পারি নাই বাম এবং রামদের কারণে। এই বামপন্থীগুলো বাংলাদেশের গুরুত্বপূর্ণ জায়গা দখল করে রেখেছে। হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, মুজাহিদুল ইসলাম সেলিম, এই বামপন্থীদের কারণে, লেফটিস্টদের কারণে, এই লেফটিস্টদের জ্বালায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এখানে ইসলামের নাম পর্যন্ত নেয়া যেত না। এই রমাদানের আগের রমাদানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পোলাপান ইফতার মাহফিল করবে বিশ্ববিদ্যালয়, ইফতার মাহফিলের অনুমতিও। কি এক আশ্চর্য বাংলাদেশ ছিল, একটু ভাবেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস নাই, ইসলামিক স্টাডিজ নাই, ইসলামের নামে কোনো সাবজেক্ট নাই, এত জঘন্য জায়গা, সব বামদের আতুর ঘর, সেটাকে বলে বামদের জন্মস্থান, আতুর ঘর, এই জাহাঙ্গীরনগরকে বলা হয়।
কিন্তু আলহামদুলিল্লাহ জুলাই বিপ্লবের পর রাশেদ খান মেনন এটাও আছে জেলে, হাসানুল হক ইনু এটা আছে রেলে, অন্য অন্য বামপন্থী সব চলে গেছে ইন্দুরের গর্তে লুকাইয়া, আর তাদের সহযোগী যারা আছে রামপন্থী ইন্ডিয়ান পন্থী তারাও দিল্লিতে পালাইছে। আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশ মোটামুটি ইসলাম আর বিসমিল্লাহওয়ালাদের হাতে। বিসমিল্লাহওয়ালা মানে বিএনপি, আর ইসলামওয়ালা মানে আমরা হুজুররা, ঠিক না? কারণ বিসমিল্লাহটা সংবিধানে কে ঢুকাইছে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাহিমাহুল্লাহ। আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানাও, বলেন আমিন। উনার জন্য আমরা মন ভরে দোয়া করি। উনি ইসলাম প্রেমিক মানুষ ছিলেন। খালেদা জিয়াকে আপনারা দেখেন, আমরা দোয়া করছি তার জন্য, কত আলেমরা দোয়া করেছে, তা জানা যায় কত আলেম হাজির হয়েছে। কারণ এই মহিলা পর্দায় একটু সমস্যা ছিল, কিন্তু উনি ইসলামের বিপক্ষে কোনো কথা কখনো বলতেন না। বরং উনি যে 15 বছর 3 সেশন প্রধানমন্ত্রী ছিলেন, উনার ডানে বামে ইসলামওয়ালারা ছিল না, ইনি আলেম ওলামাদেরকে নিয়ে একসাথে সরকার বানাইছে, সরকার চালাইছে। ইসলামের প্রতি দরদ ছিল খালেদা জিয়ার, এই জন্য আলেমদের দোয়া পাইছে। এবং গত 2 দিন আগে একটা দৃশ্য দেখে আমার ভালো লাগছে। শোনেন, এই পক্ষে কইতাছি আমি তো বিএনপির বাইরে একটু মজা লাগতেছে না, একটু উল্টা কইলে তো আবার মিছিল দেওয়া শুরু করে দেন। কারণ যেটা সত্য এটা বলতে হবে, ঠিক না? যখন দেখবেন যে হক কথা উল্টা, ওইটাও মেনে নিয়েন, কারণ হক তিতা হইলেও মানা দরকার, ঠিক না? তিতা হইলো হক, হক তো হকই। আমি আশ্চর্য হয়েছি, গত 2 দিন আগে একটা প্রোগ্রামে তারেক জিয়া বসা, তার পাশে তার মেয়ে বসা, ওই পাশে তার বউ বসা। কোরআন তেলাওয়াত করছিল আমাদের হাফেজ সালেহ আহমদ তাকরিম, বিশ্ববিখ্যাত হাফেজ, ছোট মানুষ। যখন কোরআন তেলাওয়াত শুরু করছে, তখন দেখলাম যে আমাদের তারেক জিয়ার ওয়াইফ ডাক্তার জোবায়দা, উনি তারেক জিয়াকে কানে কানে কিছু একটা যেন বলছে। আর তারেক জিয়া একটু হেলাইয়া তার মেয়েটার গায়ে হাত দিছে, জাইমার গায়ে হাত দিয়া কানে কানে কি কইছে। এর মাঝে দেখি জাইমা রহমান তার ওড়নাটা মাথায় দিছে। অর্থাৎ কোরআন তেলাওয়াত কালে মেয়ের মাথায় ওড়না ছিল না, কিন্তু তার মা জোবায়দা সবসময় ওড়না পরে। উনি মেয়েকে খেয়াল করছেন, তাই স্বামীকে বলছে, জোবায়দা যে জাইমাকে মাথা ওড়না দিতে বলেন, কোরআন তেলাওয়াত চলছে। শোনেন, আজান দিলে মাথায় ওড়না পড়ে, এটা আমাদের দেশের মেয়েদের একটা অভ্যাস, ঠিক না? যদি ইসলাম বলে সব সময় পড়ো, সব সময় পর্দা করো, কিন্তু কোরআন তেলাওয়াত কালে, আজান কালে বেপর্দা মহিলাদের মনে মনে হয় যে আরে আমার আল্লাহর কোরআন পড়তেছে, কমপক্ষে একটুকু শ্রদ্ধা দেখাই, সম্মান দেখাই। যখন আজান হয় দেখবেন কিছু ওড়না ছাড়া মহিলা হেরো মাথার উপরে কি দেয়, মনে মনে কয় যে আমার আল্লাহর নাম কইতাছে, কমপক্ষে একটু শ্রদ্ধা দেখাই। শোনেন, আমাদের এই জিয়া পরিবারে ইসলামের কিছুটা ছোঁয়া, কিন্তু আর একটা পরিবার ছিল না, বিয়া করছে কি খ্রিস্টান মহিলা, ওগুলো ইসলামের কিছু ছিল না তাদের মাঝে। এজন্যই তো তারা ইসলামকে দেশ থেকে শেষ করার জন্য এই 15 বছর আলেমদের বুকের মাঝে গুলি চালাইছে, হেফাজতে মেসাকার করেছে, আলেমদের ফাঁসির মঞ্চে নিয়েছে, জেলে দিছে, সুযোগ পাইছে ইসলাম ঠেঙ্গাইছে। এখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান রহমতুল্লাহ আলাই, রহমতুল্লাহ মানে কি দোয়া, আল্লাহ তার উপর কি করুক, রহম করুক। উনি যখন প্রেসিডেন্ট হলেন তখন তিনি সংবিধানে বিসমিল্লাহ ঢুকালেন। অথচ সংবিধানটা লেখা হয়েছে কখন? 72-তে। দেশ স্বাধীন হলো 71-এ। 72-এ যখন সংবিধান লেখা হয় তখন সংবিধান কমিটিতে লোক ছিল 34 জন। তার মাঝে তাদের প্রধান ছিল ডক্টর কামাল। ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে 34 জনের কমিটি যখন সংবিধান প্রণয়ন করে, তখন 34 জনের ভিতরে বিসমিল্লাহর পক্ষে একটাও ছিল না। এই জন্য তারা সংবিধানের শুরুতে বিসমিল্লাহ পর্যন্ত লেখে নাই। প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি প্রেসিডেন্ট হওয়ার পর সংবিধানের শুরুতে বিসমিল্লাহ ঢুকালেন। আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস, এটাও তিনি ঢুকালেন। এই জন্য আমরা তাকে ধন্যবাদ দেই। কিন্তু সংবিধানে কোরআনের আইন তিনি ঢুকাইছেন, চোর ধরে হাত কাটা ঢুকাইছেন, ডাকাত ধরে শুলে দাও ঢুকাইছেন, জেনা করলে পাথর মারো ঢুকাইছেন, মদ খাইলে 80 বেত লাগাও ঢুকাইছেন। কি ঢুকাইছে? শুধু বিসমিল্লাহ।
এবার আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, যারা বুঝেন নামাজে যখন খারাবেন, নামাজে দাঁড়ায়া বিসমিল্লাহ পড়ে রুকুত যাওয়া যাবে, সূরা কেরাত নাই তো বিসমিল্লাহ পড়ে ডাইরেক্ট রুকুত গেলে হইবনি? সংবিধানে শুধু বিসমিল্লাহ ঢুকাইলে হবে না, আল্লাহর কোরআনের আইনও ঢুকাতে হবে। তো জিয়াউর রহমান বিসমিল্লাহ ঢুকাইছে, তো আমরা আবার যারা আছি বাকি কোরআনের আইন ঢুকানোর জন্য একমত হয়ে যাই। এখন রামেরাও নাই বামেরাও নাই, আমরা চাইলে আগামীর সংসদ কোরআনের সংসদ হয়ে যাবে। সুযোগ আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, আমার ভাই, মৌমাছির মাঝে একতা আছে, এখন আমাদের মাঝে একতা দরকার আছে কিনা? পৃথিবীতে মুসলমানের সংখ্যা প্রায় 200 কোটি, দেশ আছে 228টা, তার মাঝে মুসলিমের রাষ্ট্র হলো 65টা। কয়টা? 65টা মুসলমানদের রাষ্ট্র, 57টা ওআইসির সদস্য, 200 কোটি সংখ্যায়। সাথে আছে পরমাণু শক্তিধর পাকিস্তান, আছে পৃথিবীর সবচেয়ে সুশৃঙ্খল সেনাবাহিনী যে কয় দেশে, তার মাঝে একটা তুরস্ক, এটা মুসলিম রাষ্ট্র। টাকা 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 স্বর্ণের উপরে ভাসতেছে, স্বর্ণের খনি আর তেলের খনি সৌদি আরব, কাতার, দুবাই, ঠিক না? ব্রুনাই, পুরাটা স্বর্ণের খনি, পুরাটা দেশ স্বর্ণ আর তেলের উপরে, মুসলিম রাষ্ট্র। আমাদের টাকা আছে, আমাদের কাছে পরমাণু অস্ত্র আছে, সুসজ্জিত সেনাবাহিনীর রাষ্ট্র তুরস্ক আছে, 200 কোটি মুসলমান আছে, 65টা মুসলমানের দেশ আছে। তারপর আমরা কেন মাইর খাই? ইরাক, আফগানিস্তান, বসনিয়া, চেচনিয়া, সোমালিয়া, কাশ্মীর, আলজেরিয়া, ফিলিস্তিন এবং আমাদের পাশের রাষ্ট্র মায়ানমার, সব জায়গায় মুসলমান মাইর খায়, কারণ শুধু একটা, মুসলমানের মাঝে একতা নাই। আচ্ছা, আপনাদের এলাকায় কি মৌমাছির বাসা আছে? আচ্ছা, মৌমাছির বাসায় ডিল মাইরা ফলাইতে পারবেন? মৌমাছি প্রতিবাদী খুব, আপনি পাশ দিয়া যাবেন, ভদ্রভাবে যান, কিছু কইব না, আর গুতা দিয়া দেখেন, খবর আছে। আচ্ছা বলেন তো, গুতা যদি একটারে দেন, একটা কামড়ায় 10-12টা একসাথে সব ভিতর। এই জন্য আমরা কিন্তু সবাই মৌমাছির বাসার সামনে গেলে সব ভদ্রলোক হয়ে যায়, এবং কোন দুষ্ট পোলাপান গেল মা কয়া দেয় গুতা মাতা। আমরা 200 কোটি মুসলমান আছি, 65টা রাষ্ট্র আছে। একটা মুসলিম রাষ্ট্রের উপর আক্রমণ করলে বাকিরা যদি একসাথে ধরতো, কাফেররা তারের মতো সোজা হয়ে যেত। তাদের থেকে শিখো, মৌমাছি থেকে শিখো। আমার বন্ধু, মৌমাছি বড় পরিশ্রমী প্রাণী, সারাদিন শুধু উঠতে থাকে, একবার উঠতে উঠতে 5 মাইল 7 মাইল পর্যন্ত একসাথে উঠতে থাকে, কয়েকশো ফুলে একদিনে ঢু মারে, তারপর মধু জমায়, আসতেছে যাইতেছে, সারাক্ষণ পরিশ্রম করে। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, কোরআনে আল্লাহ বলেন আমি মানুষকে পরিশ্রমের জন্য বানাইছি। মানুষ অলস থাকবে না। অলস মস্তিষ্ক কার কারখানা? মাশাআল্লাহ, বলেন না কার? অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। এই জন্য বাংলা একটি চমৎকার প্রবাদ আছে, পরিশ্রমে ধন আনে, পুণ্যে আনে সুখ। এরপর এটা কি? আলস্য দারিদ্র আনে, পাপে আনে দুঃখ। এখন বাংলাদেশের লোকেরা মৌমাছি থেকে খুব শিখা দরকার পরিশ্রম, কারণ বাংলাদেশের লোকদের মতো অলস লোক পৃথিবীর খুব কম দেশে আছে। এই জন্য তো আমরা অসুস্থ হয়ে যাই অল্পতে।
কাজকর্ম নাই তো, বয়ে বয়ে থাকে। আরে আপনার রাস্তায় দাঁড়াইয়া রিক্সা না চালাইয়া গোল হইয়া রাজনীতি করে। ঘরে বাতাস চাল না এত নাকি রাজনীতিবিদ? ঘরে চালও নাই ঠিক করে। এই যে নির্বাচন আসতেছে, মারামারি শুরু হয়ে যাবো না? এই কয়েকদিন পরে দেখবেন যে লাগছে কিলাকিলি। আজকে আমাদের 14 গ্রামের সুপুর ইউনিয়ন বাড়িতে রাতে ছিলাম, গত রাতে দেখছি চলছে মারামারি কিলাকিলি। আজকে নিউজ আসছে কয়েকজন ফিডা খাইলে চলবে। কারা খায় মায়ের? এই রাজনীতি বেশি কারা করে? আজকে কি অফিস খোলা না? কথা বলেন না। আজকে কি ওফেন্ডে না? অফিস খোলা না? তাহলে জিডি আজকে দুপুর বেলায় মায়ের খেয়েছে, মায়ের দিছে, অফিসে গেছে? এই অফিসে তো নাই, অফিসে যাইব কি? কাম কাজ নাই তো। এই রিক্সা যাইবানি, তাকে কয় না এমন না পরে, মানে এত রাজনীতি করতেছে, কথা শেষ হয় না এমন। এই জন্য গরিব মানুষ বেশি এই দেশে, অথচ পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ চায়না। চায়নাতে পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ, 150 কোটির বেশি এক দেশে মানুষ। তারা গরিব না ধনী? জাপান পৃথিবীর সেরা ধনী দেশ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমা নাগাসাকিতে বোমা মাইরা আমেরিকা পুরা জাপানকে লুজ বানায় ফেলছে, আতুর বানায় ফেলছে। কিন্তু তারা এত পরিশ্রমী, পৃথিবীর এখন সেরা উন্নত দেশ। কাজ আর কাজ, কাজ আর কাজ। আলস্য দারিদ্র আনে, পাপে আনে দুঃখ। কিন্তু মৌমাছি আলস্য নাই, কাজ দৌড়াও। ছোটকালে মৌমাছির একটি সুন্দর কবিতার অংশ পড়েছিলাম, কবিতার নাম মনে নাই, তবে সেখানে মৌমাছির ব্যাপারে কি লেখা আছে? কবি বলে, মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফুটে বনে যাই মধু, আহরণে দাঁড়াবার সময় তো। কাজ করো, কাজ করো, কাজের মাঝে বরকত। আল্লাহ নবীরা দুনিয়ার সেরা মানুষ, তারা নিজেরা নিজের হাতে কামাই কইরা খাইছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মহামানব উনি ছাগল পর্যন্ত চড়াইছে। নবী দাউদ আলাইহিস সালাম তিনি হাত দিয়া লোহা দিয়া কামার হইয়া তিনি খন্তা দা কুড়াল বানায়া উনার সংসার চালাইছে। ইমাম আবু হানিফা কাপড়ের ব্যবসা করছে। হযরত আবু বকর সিদ্দিক বড় ব্যবসায়ী ছিলেন। মা খাদিজা মহিলা মানুষ, তিনিও ব্যবসায়ী ছিলেন। এজন্য মৌমাছি থেকে শিখো, অলস সময় কাটায়ও না, কাজ করো। কারণ কাজ করলে গীবত হবে না, শিকায়াত হবে না, গল্প গুজবে মিথ্যা হয়। যে কাজ করে গল্পেরও সময় নাই, মিথ্যা বলা কমে যায়। মৌমাছি থেকে শিক্ষা নিয়ে আমরা সামনে আগাবো। আল্লাহ তৌফিক দাও, বলেন আমিন। এই সূরা নহলের 36 নম্বর আয়াত আমি পড়লাম। আল্লাহ তাআলা 36 নম্বর আয়াতে কি বলে? ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি প্রত্যেক জাতির নিকটে রাসূল পাঠাইছি। ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, পৃথিবীতে একটা জাতীয় বাদ নাই যাদেরকে জাহান্নামের ভয় দেখানোর জন্য আমি নবী পাঠাই নাই। আরেক আয়াতে আল্লাহ বলেন, লিকুল্লি কওমিন হাদ, আমি প্রত্যেক জাতির জন্য জান্নাতের পথ দেখাইতে হেদায়াতকারী নবী পাঠাইছি। এই নবীটা পাঠানো, এটা আল্লাহর বড় দয়া, আমাদের উপর আল্লাহর বড় রহমত। নবী পাঠানো, যদি আমরা নবী না পেতাম তাহলে জান্নাতের পথ আমরা খুঁজে পেতাম না। নবীদের কাজ একটাই শুধু ছিল, তারা মানুষকে ডেকে ডেকে জান্নাতের পথে নিয়ে গেছে। আমার সাথে আসো, আসলে জান্নাত পাবে। সুবহানাল্লাহ পড়েন। আজকের মাহফিলে যে আপনারা আসছেন, এখানে আল্লাহর জান্নাত প্রাপ্তি ছাড়া আর কোনো উদ্দেশ্য আছে? যাওয়ার সময় কি এক প্যাকেট করে বিরিয়ানি দেবে তাই আসছেন? রিক্সা ভাড়া দেবে? বরং চান্স পাইলে আরো কিছু কালেকশন করে রেখে দিবে। কি মনে হয় নাই না? বাচ্চা গেছেন, আছে পরের হুজুর করব। আমরাও এটা জানি যে মাহফিলে আসলে এই ভালো কাজে কিছু দিতে পারলে আমাদেরও কি লাগে? ভালো লাগে। 10 মিলে করি কাজ, হাত জিতে নাহি লাজ।
যে জান্নাত পাওয়ার জন্য আমরা আসলাম এখানে, সব নবীকে আল্লাহ সে জান্নাতের পথ দেখানোর জন্যই পাঠাইছে। নবীদের এছাড়া দ্বিতীয় কোনো দাওয়াত ছিল না। এটা আমাদের প্রতি আল্লাহর দয়া। নবীজি না আসলে, নবীগণ না আসলে আমরা জান্নাতের পথ খুঁজে পেতাম না। কারণ জান্নাতের পথ এটা দেখা যায় না, কোন দিকে গেলে জান্নাত পাওয়া যায় বুঝাই যায় না। এবং দুনিয়ার মানুষ গবেষণা করে চিন্তা করে জান্নাতের পথ খুঁজে বের করতে পারত না। এই যে আমি আবুল কালাম আজাদ, আমারে আপনারা ডেকে আনলেন, ওয়াজ করব, জান্নাতের পথ দেখাবো। আমি কেমনে দেখাবো? আমি তো এখানে মাগরিব পড়ছি, আজকে দক্ষিণ দিকে ফিরা। সত্য কথা কইতাছি, এই আজকে এখানে মাগরিব পড়ছি, দক্ষিণ দিকে ফিরা। কারণ বাড়িওয়ালা দক্ষিণ দিকে বিছনা বিছাইছে, আমি কিটা করতাম কোন? মাগরিবের সময় আমি এই ভাইয়ের বাসায় নামাজ পড়ছি, তো আমি কইছি বিছনা বিছান, যে দক্ষিণ দিকে বিছাই দিস। এমন ঘটনা ঘটছে যে যখন মানুষ বিভিন্ন জায়গায়, আমার সাথে একবার 3 জন ছিল, আমার সফর সঙ্গে আমার ড্রাইভার আর আমি, তো বিছনা বিছাইছে এরকম উল্টা দক্ষিণ বা উত্তর দিকে। তখন আমি আমার ড্রাইভারের বললাম, এই মিয়া পশ্চিম কোনটা? হে দেখাই দিছে আরেকটা, মানে যেদিকে বিছাইছে এদিকে না। তো আমি কই পশ্চিম, এটা। ড্রাইভার কো না হুজুর ওইটা। তো লগে ছিল, হে কোনটা? হে কইটা। তো বিছনা বিছাইছে আরেক দিকে, বাড়িওয়ালা বিছাইছে যেদিকে। এখন ঝগড়া তো আর করা যাইব না। আমিও বুঝি যে আসলে বেডাই ঠিক, আমার কাছে পশ্চিম রিকি মনে হয়েছে, আজগা দক্ষিণ মনে হয়েছে। আচ্ছা, এমন ফেস আপনাদের লাগে না? সবাইরই লাগে। ওই হাটহাজারী মাদ্রাসার মোহতামিম সাহেবেরও লাগে। কাবা শরীফের ইমাম যদি এক জায়গা থেকে আরেক জায়গায় দূরে যায়, পশ্চিম পূর্ব নিয়ে বেডারও ফেস লাগে। আচ্ছা, যে আবুল কালাম আজাদ বাসার দক্ষিণ পশ্চিম চিনে না, হে আপনারা জান্নাতের পথ চিনাইব? আপনি ভাবলেন কেমনে? আমি তো পশ্চিমে চিনি না। আজকে আসার সময় গ্রাম, এটা ছিলই না। আমি বাঙ্গরডা থেকে জিজ্ঞাসা করতে করতে আসছি, কয়েক জায়গায় জিজ্ঞাসি, কারণ ছিলই না। আমি জীবনে কোনোদিন হয়তো কি আসছি নাকি মনে হয় না, আসি নাই, আমার মনে পড়ে না, কোনোদিন আসিনি। না আসার কারণে 4-5 জায়গায় জিগাইয়া পথ চিনছি। তো আমি তো ছিলই চিনি না, আমি জান্নাতের পথ চিনবো কেন? এই জন্য জান্নাতের পথ পাওয়ার জন্য কোনো পীরের কাছে যাইয়া লাভ নাই। বেড়াও পশ্চিম চিনে না, দূরে গেলে। কথা বলেন নাই? সিনার ফির বলেন, সোনাকান্দার ফির বলেন, আর সরমনের ফির বলেন, আর ধামতির ফির সাহেব বলেন, আমার লগে দূরে গেলে বেড়াও আমি যেমন উনিও তেমন। এই জন্য নবীদেরকে আল্লাহ পাঠাইছে, জান্নাতের পথ তোমরা চিনাইয়া দাও। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর করে বললেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নাহ, আমার জীবন দর্শন, আমার কর্মনীতি ফলো করবে, সে আমি নবী মুহাম্মদকে ভালোবাসছে এটার প্রমাণ দেবে। যে আমার ভালোবাসার প্রমাণ দেবে আমার সুন্নাহ মানার মাধ্যমে, কানা মাই ফিল জান্নাহ, সে জান্নাতে আমার সাথে ঢুকবে। আচ্ছা, এবার যে নবীগণ আমাদের জান্নাত দেখাইলেন, জান্নাতের পথ চিনাইলেন, মন মতো না ওহী মতো? নবীরা কি আন্দাজে দেখাইছে না ওহী দিয়া? নবীদেরকে জান্নাতের পথ শিখাইছে কে? ও আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। ও নবী, আল্লাহ আপনাকে শিখাইছে যা আপনি জানতেন না। وما كنت تدري ما الكتاب ولا الإيمان। ও প্রিয় নবী, ওহী আসার আগে কিতাব কারে কয়, ঈমান কারে কয়? ওমা কুনতা তাদরি, আপনি জানতেন না। এই কথাটা কোরআনের আয়াত বলেছেন কে? ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আপনি পথ সম্পর্কে অনবহিত ছিলেন, আপনাকে পথ দেখাইছে কে? এই জন্য ওহী আসার পর থেকে নবী বানাইয়া কোনো কথা বলতেন না। যেটা জানতেন আল্লাহ জানাইছে বলতেন, আর যাহা জানা নাই প্রশ্ন করলে ওহীর জন্য অপেক্ষায় থাকতেন। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ
আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, আমার রাসূল নিজ থেকে বানাইয়া কোনো কথা বলে না, যা বলে সব আমার পাঠানো ওহী। এজন্য তো ওহী লইয়া জিবরিল আমিন 24,000 বার আসা লাগছে। কত হাজার বার? অথচ কোরআনের আয়াত কয়টা? মাত্র 6,236টা। কোরআনের আয়াত হলো মাত্র 6,236। যদিও আপনারা 6,666 এটাই বেশি জানছেন আর কি। এবং আজকে 6,236 শুনে কেউ কেউ মনে হয় আশ্চর্য হয়েছেন, জমা কিটারে কয় আজীবন জানলাম কি, আর আজকে উনি কয় কি। 6,236টা কোরআনের আয়াত, এই কথাটা আজকে মাত্র জানছেন কে কে? একটু হাত তোলা দেন তো দেখি দেখি দেখি। 6,236 কোরআনের আয়াত আজকে জানছেন কে কে? হাত তোলা দেন আমার লগে, লজ্জার কিছু নেই, বাট হাত নামান। আগে জানতেন তারা হাত তোলেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, হাত নামান। তাহলে আমার ফক অনেক লোক পাইছি। আসলে 6,636 এটা কে একজন কইছে আর কি, কওয়ার পর থেকে এটা কি হয়ে গেছে? বিখ্যাত হয়ে গেছে। ওই যে 30 লাখের মতো আরই। স্বাধীনতার পরে একজনে কইছিল না যে আমাদের দেশে স্বাধীনতা যুদ্ধে কয়জন মারা গেছে? 30,000 কইতে চাইছিল, কি কইলেছিল? 3 মিলিয়ন। 30,000 জায়গায় কইলেছে ঠেলা ছড়ে 30 লাখ। তো কইছি যা 30 লাখ মানে 30 লাখ। এজন্যই তো এখনো আমাদের শহীদের সংখ্যা কত এটা কেউ ভালো কইরা জানে না। বরং ফিনাকি ভট্টাচার্য কইছে 1,003 হইতে পারে, লাগাইছে আরেক ফেস। এবং ওর লেখা কিন্তু স্বাধীনতার উপরে এত মোটা বই আছে, এত মোটা বই, 500 পৃষ্ঠার মতো। ও গবেষক, ও ফাও কয় নাই। যাই হোক, এখন 30 লাখ কইছে, তাই আমরা কত কই? 30 লাখ। বরং এক বক্তা তো কয়দিন আগে দেখলাম যে ফেসবুকে কইতাছে যে 1952 সালে 30 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে, কি শুনছেন না? কি ঠেলা রে, 52টা নাকি 30 লাখ ইজ্জত দিচ্ছে। আচ্ছা, এখন কোরআনের আয়াত হলো 6,236, জিবরিল আমিন আসলো 24,000 বার। অথচ কোরআনের একসাথে এক সূরা নাজিল হয়েছে এমন সূরাও আছে। তো কোরআন লইয়াতে এত হাজার বার আসা লাগে না, তো বাকিটা আসলো কেন? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার রাসূল ওহী ছাড়া কথা বলতেন না। শুধু জিবরিল আমিনের 24,000 বার, এটাই ওহী না। ওহী নাজিল হয়েছে 7 ভাবে। জিবরিল আমিন এসেছেন এটা একটা, আরো 6 প্রকার ওহীও আছে। কিছু ওহী আছে আল্লাহ ফেরেশতার মাধ্যমে নাজিল করে নাই, ডাইরেক্ট নাজিল করছে। ইলহাম, হৃদয় পটে উদ্রেক হওয়া। নবীজি যখন ঘুমাতেন, ঘুমের মাঝে আল্লাহ ওহী নাজিল করতেন, এটার নাম হলো স্বপ্ন। নবীদের স্বপ্ন কি? ওহী। মোট 7 ভাবে ওহী আসছে। আল্লাহ তাআলা ওহী দিয়া নবীদেরকে কন্ট্রোল করছে। ওহীর মাধ্যমে তথ্য পাইয়া জান্নাতের পথ দেখাইছে। এবার আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করব, যারা বোঝেন জবাব দেন। জান্নাত পাইতে হলে ওই ওহীর কাছে আমাদের যাওয়া দরকার আছে না নাই? তাই কোন হুজুর কি কইল, কোন ফির কি কইল, আবুল কালাম আজাদ কি কইল, এটার নাম ইসলাম না। কোরআন হাদিসের নাম হলো ইসলাম। এখন আপনাদের এই নাঙ্গলকোটে তো হুজুর আছে, লাকসামেও আছে। কি হুজুর আছে? কয় কালেমা কালাম ভাই কোনো কিছু দরকার নাই। এটা জালেম আছে না? এই দুষ্টটার বাড়ি কই? নাঙ্গলকোট। যাক, এটা কোন থানা? বাইচ্চা গেছেন, পরে রূপ দিয়া গেছে। নবীজি বলছে, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলাইহি দাখালাল জান্নাহ, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি মরার সময় কালেমা পড়ে, মরতে দেরি আল্লাহর জান্নাতে যেতে দেরি হয় না। লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলছে, মৃত ব্যক্তির পাশে দাঁড়ায়া কালেমার তালকিন দাও।
তালকিন মানে হচ্ছে মৃত ব্যক্তির পাশে আপনি দাঁড়ায় দাঁড়ায় জোরে জোরে কালেমা পড়ার নাম তালকিন। কেউ মরতে বসছে, ভাবছেন যে বাঁচবে না, লক্ষণ বেশি ভালো না, তখন আপনারা যারা জীবিত মানুষ, সুস্থ মানুষ, আপনাদের কাজ হলো অমৃত ব্যক্তির পাশে দাঁড়ায় পড়বেন জোরে জোরে আওয়াজ করে, তার কানে যেন আওয়াজ যায়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সে যেন শুনে বলার চেষ্টা করে। তাকে বলবেন না যে কালেমা পড়ো, এটা বলবেন না, এটা বলবেন না, এটা খুব রিস্কি কথা, খুব ঝুঁকিপূর্ণ। কারণ মৃত্যুর সময় শয়তান অ্যাটাক করে, শয়তান ঈমান হরণ করতে চাইবে। শয়তানকে আমরা চোখে দেখি? আরে কথা বলে না কেন ভাইরা? আমাদের সাথে শয়তান আছে না নাই? প্রত্যেকের সাথে একটা শয়তান আছে, আমাদের সাথে, সবার সাথে আছে, কিন্তু কোনোদিন দেখেছি আমরা? এটা হাদিস, হাদিস আছে। ঠিক মরার সময় শয়তানটা এসে অ্যাটাক করে, আক্রমণ করে। তো আপনি যদি তখন বলে কালেমা পড়ো, আর শয়তান বলে এই কালেমা পড়লে বেটা কাইটালামু, কোফাই দমু, থাপড়ামু, আর উনি যদি শয়তানকে ভয় পাইয়া বলে দেয় মাথা নাইরা যে না পড়মু না, তাহলে ঈমান ইন্না লিল্লাহ। এই জন্য তাকে ঝুঁকিতে ফেলবেন না, তাকে তালকিন দেবেন। নবীজি শিখাচ্ছে কালেমা পড়ে তালকিন দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাচ্ছে, বলছে যে কালেমা পড়ে মরলে জান্নাত। আর আপনার নাঙ্গলকোটের ফির সাহেব কয় কালেমা কালামো বাই কোনো কিছু, আমার গৌসে ফাকের গুণকীর্তি গাইও দরবারি বাইও। হারামি কারে কয়? এবার বলুন তে ভণ্ড ফিরের কিছু মুরিদ আছে না নাই? যে তার মুরিদ হলে জান্নাতের পথ পাবে না জাহান্নামের? হ্যাঁ, এই জন্য আমার কথার কোনো মূল্য নাই যদি আমার কথা কোরআনের সাথে না যায়, হাদিসের সাথে না মিলে। যদি আমাদের কথা কোরআন হাদিসের সাথে মিলে যায় তাহলে আমার কথা মানবেন, কারণ কথা আমার নয়, কথা আল্লাহ এবং তার রাসূলের। আর যদি আমার কথা কোরআন হাদিসের সাথে না যায়, না মিলে, আমি যত বড় হুজুর হই আমার কথার মূল্য ইসলামের কাছে এক পয়সাও নাই। তাহলে আমি যা বুঝাইতে চাইলাম, জান্নাত পেতে হলে কোরআন হাদিসের কাছে যেতে হবে। এবার আওয়াজ দিয়ে বলুন তো, আমাদের বাংলাদেশে কোরআন হাদিস আছে না নাই? আছে, আছে। এই যে কোরআন আমার সামনে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, জান্নাত পাওয়ার জন্য সবাই কোরআনের কাছে গেছেন তো? সবাই কোরআন বিশুদ্ধ পারেন তো? সবাই কোরআনের অর্থ পড়েছেন তো? সবাই কি 30 পারা পড়া শেষ হয়েছে? সবাই কি কোরআন মানতেছেন? একটা প্রশ্ন করুন, নিজেকে করুন। সবাই কি সিয়াসিত্তার কিতাবের হাদিসগুলো পড়া হয়েছে? পড়া কি শুরু করেছেন? বাংলায় কি অনুবাদ হয়নি হাদিসের? আচ্ছা, আপনি কি কিতাবুস সালাতের অংশটুকু পড়েছেন হাদিস? যে 5টা করে হাদিস নিয়মিত পড়লে মাসে তো 150টা হয়ে যেত। আমি আরবি পারেন না, আপনি বাংলায় পড়েন, বাংলা তো অনুবাদ আছে। আরে কোরআন শরীফের অনুবাদ তো বাংলায় আছে, খন্ড খন্ড 30 পারা তো হয়েছে। একটা পারা আপনি কেন আলাদা নিয়ে অফিসে যান না? আর অফিসে যাওয়ার সময় আধা ঘন্টা বাসে বসে থাকা লাগে, ওই বাসে বসে মোবাইল টিবেন কেন? ওই বাসে বসে মোবাইলটা না টিবে কোরআনের 5টা আয়াত পড়েন না। 5টা আয়াত পড়লে তো মাসে 150টা হয়ে যেত, 1 বছর 1800 আয়াত হয়ে যেত। 5টা হাদিস পড়লে 1 বছর 1800 হাদিস হয়ে যেত। 5-7 বছর পড়লে তো আপনি আমার মতো জানলেওয়ালা আলেম হয়ে যেতেন। কিন্তু কয়জন পড়তেছেন? যে নবীজির সাথে জান্নাতে যেতে চান, নবীজির জীবনের উপরে কি একটা বই পড়ে শেষ করেছেন? আত্মসমালোচনা করুন তো। উত্তর যদি নেগেটিভ হয় তাহলে ইসলাম পাবেন কেমনে, জান্নাত চিনবেন কেমনে? শুনে শুনে জান্নাত পাওয়া কঠিন। এই জন্য কোরআন মাজিদের প্রথম আয়াত নাজিল হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো পড়ো পড়ো। এতে বোঝা যায় শোনার চেয়ে পড়ার গুরুত্ব বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় ১৬ লক্ষ সাহাবীর সামনে ভাষণ দিলেন। ১,১৪,০০০ কম বেশি সাহাবী বিদায় হজের দিন। নবীজি সবার সামনে বললেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আমি নবী চলে যাব, হতে পারে এই মাঠে এই দিনে তোমাদের সাথে জমিনে আর সাক্ষাৎ হবে না। আমি চলে যাব, তবে তোমাদের কাছে 2টি জিনিস রেখে যাব। আকড়াইয়া ধরিও পথ হারা হবে না। কিতাবাল্লাহ 1 নম্বর কোরআন, সুন্নতি 2 আমার হাদিস।
নবীজি জীবনের একটা বই এখনো পড়লেন না? এত না পড়লে জান্নাতটা পাবেন কেমনে? পড়া শুরু করে দেন না, রোজা আসতেছে তো। যারা কোরআন শরীফ পড়তে পারেন না, সিদ্ধান্ত নিয়ে আজকে বাড়ি যান যে এই রমাদানে আমি নিশ্চয় কোরআন পড়া শিখবো। একজন হুজুর ধরেন, একজন আলেম ঠিক করেন না, 1000 টাকা হুজুরে দেন না, 2000 দেন না। টাকা লয়ে তো কবরে যাওয়া যাবে না, কত খরচ তো করেন, ওষুধেই তো মাসে কত টাকা খরচ করেন। আল্লাহর কোরআনের জন্য 10,000 খরচ করেন, 5,000 খরচ করেন। হুজুরকে ধরেন না, হুজুর আমার একটু পড়ান না কোরআন শরীফটা, শুরু করে দেন, শুরু করে দেন। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আল্লাহ বলেন যে আমার কোরআন থেকে মুখ ফিরায়, হাসরের দিন তাকে অন্ধ বানাইয়া তুলবো। তো কোরআন যে পড়েন নাই সে তো মুখ ফিরায় বসে আছেন। আল্লাহর কাছে ক্ষমা চান, বলতে থাকেন আল্লাহ আমি আজ থেকে শুরু করতে চাই। মনে মনে কি ভাবছেন? বয়স তো নাই, চোখে দেখি না, কানেও কম শুনি, দাঁতও নাই, হা বলতে পারি না, ঠোঁট দিয়া বেরিয়ে যায় অক্ষরের বাতাস, গাইন উচ্চারণ করতে পারি না। হুজুর ওয়াজটা তো শুনাইলেন জীবনের শেষ দিকে এসে, আরে যৌবন তো নাই, এখন কি করি? আমার রাসূল আপনার জন্য অ্যাডভান্টেজ দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন যে কোরআন পড়তে গিয়া কষ্ট হয়, তারপরও পড়া শিখা শুরু করে আল্লাহ তার আমলনামায় নরমাল পাঠকের তুলনায় দ্বিগুণ সওয়াব লিখতে থাকে। পড়া শুরু করে দেন, সন্তানদের পড়ান, সন্তানদের পড়ান। একটা সন্তান কমপক্ষে এমন বানাবেন সেজন্য আপনার জানাজার নামাজের ইমামতি করে। একটা 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 5টা সন্তান, 4টা 3টা আছে তো, একটা কমপক্ষে একটা, আর পারলে সব। আমি আমার সব সন্তান আলেম বানাচ্ছি আলহামদুলিল্লাহ। আমার 4 ছেলে, 3টা অলরেডি, 2টা হাফেজ শেষ, আর একটা 13 পারা শেষ, বড়টা 10 পারা, সব আলেম বানাচ্ছি। অথচ মেডিকেল কলেজে পড়ানোর মতো টাকা আমার নাই, ইঞ্জিনিয়ারিং পড়ানোর মতো নাই। আলহামদুলিল্লাহ 10টা 20টা পোলাপান পড়াইতে পারো প্রাইভেট মেডিকেলে সব। এরপর আলহামদুলিল্লাহ আল্লাহ যে বারাকা দিছে, ইজ্জতে রিজিকে কমবে না। কিন্তু না, সব আলেম বানাইতেছি কেন জানেন? আখিরাতের জন্য। আমার মৃত্যুর পর যেন আমার 4 ছেলে প্রতিদিন নামাজে বলে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। কারণ এই কোটি কোটি টাকা নিয়ে তো মরবো না, আমিও তো চলে যাব খালি। 3 টাকা পর না, এর চেয়ে বেশি নিতে পারবো? এর চেয়ে বেশি পারবো না। এই জন্য টাকা যাক, ইসলামের পথে খরচ হোক, কোরআনের পথে হোক। ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া না জায়েজ না, হোক, কেউ কেউ হবে, কিন্তু আমি বলছি ওই ডাক্তার সন্তান হোক, তারেও আপনি এমন ভাবে একটু কোরআন পড়াইয়া দেন, হাদিস পড়াইয়া দেন, এই ডাক্তার ছেলে যেন জানাজার ইমামতি করে। কোন অসুবিধা আছে? খালেদা জিয়ার জানাজার ইমাম যদি বাইতুল মোকাররমের খতিব আব্দুল মালেক সাহেব না হইয়া তারেক জিয়া নিজে ইমাম হইতো, কি মজা লাগতো। আমাদের মনটা তো ভইরা যাইতো, জাতির কাছে কি চমৎকার মেসেজ যাইতো। আরে বাবার ইমামতি জানাজা, মায়ের ইমামতি করতে পারবা না, কিসের শিক্ষিত তুমি হইছো মিয়া? জানাজার নামাজের লাশ সামনে রেখে 3 নাম্বার তাকবীর দিয়া একটা দোয়া আছে, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, আছে না? বাংলা অনুবাদ কি? আল্লাহ ক্ষমা করে দাও আমাদের জীবিতদের, ক্ষমা করে দাও মৃতকে। এই যে খাটিয়া লাশ শুয়ে আছে, জানাজার নামাজে ইমাম বলতেছে আল্লাহ এই মৃত ব্যক্তিকে তুমি ক্ষমা করো। হুজুরের দোয়া আসে মুখ থেকে। যদি জানাজার ইমাম নিজের সন্তান হতো, বাবার জন্য মায়ের জন্য দোয়াটা কলিজার ভিতর থেকে বের হতো। সন্তানদের প্রাইভেট পড়ান, মাদ্রাসায় পড়ান, আলেম বানান, এরপরে জেনারেল শিক্ষিত হোক। এবার যারা কোরআন পড়ছেন বা পড়েছেন জানেন, তাদের কাছে বলছি শুধু পড়লে হবে না, অর্থ জানিতেই হবে। আল্লাহ কি মেসেজ দিল? অর্থ পড়ুন, অর্থ শিখবেন, তাফসীর পড়বেন, হাদিসের অর্থ পড়বেন, জানবেন, মজা লাগবে। আমার লেখা 9টা বই আছে আলহামদুলিল্লাহ, তার মাঝে রাসূলের জীবনীর উপর একটা বই আছে। আমার গাড়িতে বইগুলো আছে, রাস্তায় গাড়ি আছে, যারা পাঠক পড়েন বই নিয়ে যাবেন। একটা বই পরিবারের সবাই মিলে ফার্স্ট টু লাস্ট, এটা টেবিলের উপর থেকে যাবে। এটা আপনাদের ঘরে টেবিলের উপর সবার সামনে থাকবে।
আর সবাইকে বলবেন যে যখন ফ্রি থাকো গল্প গুজব না করে আসর থেকে মাগরিব 10টা পৃষ্ঠা পড়ো। নবীজির জীবনী জানলে হৃদয় প্রশান্ত হয়। আল্লাহর নবীরা দুনিয়া এসে জান্নাতের পথ দেখালেন, আর জান্নাতের পথ দেখানোর জন্য সব নবী মিলে একটা দাওয়াত দিছে, আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। দুনিয়ার মানুষ শোনো, জান্নাতে যেতে চাইলে আল্লাহর ইবাদত করো এবং তাগুতের সাথে সম্পর্ক রাখা যাবে না।